শুক্রবার থেকে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হলো অষ্টাদশ আঞ্চলিক সরস মেলা। এই মেলার উদ্যোক্তা ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন এবং ত্রিপুরা সরকারের গ্রাম উন্নয়ন দপ্তর। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধায়ক মীনা রানী সরকার, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের চেয়ারপারসন হরিদুলাল আচার্য, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক সহ আরো অনেকেই। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, এবারের মেলার থিম হচ্ছে দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি। মুখ্যমন্ত্রী আরো বলেন, নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ গ্রহণ করেছেন তখন থেকেই তিনি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস এর ডাক দিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন উপলব্ধি করেছিলেন, দেশের মহিলাদের যদি উন্নতি না হয় তবে এই সমাজের কোনো উন্নতি হবে না। মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি না হলে দেশের উন্নতিও অসম্ভব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেদিনের সেই সুদূর প্রসারী চিন্তা ভাবনার ফসল আজ উপভোগ করছেন দেশের মহিলারা। কৃষি, উদ্যান, পশুপালন, শিল্পক্ষেত্র সব দিক থেকেই মহিলারা আজ বিকশিত। শুধুমাত্র পণ্য উৎপাদন কিংবা পণ্য বিক্রিতেই নয়, স্বসহায়ক দলের মধ্য দিয়েও মহিলারা আজ উপকৃত। ত্রিপুরা সরকার এই দৃষ্টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। মহিলাদের অগ্রগতি যাতে ত্বরান্বিত হয় সেই বিষয়েও নজর রাখা হচ্ছে। গ্রাম উন্নয়ন দপ্তরের মধ্য দিয়ে মহিলাদের স্বাবলম্বী করার প্রয়াস চালিয়ে যাচ্ছে সরকার। মুখ্যমন্ত্রী আরো বলেন, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য শুরু হয়েছিল সুশাসন যাত্রা। এতে ত্রিপুরা দারুণ সফলতা আদায় করেছে। বিকশিত ভারত সংকল্প যাত্রার লক্ষ্যে প্রধানমন্ত্রী 15টি গ্যারান্টি গাড়ি এসেছে ত্রিপুরায়। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রকল্পগুলো সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য এই গাড়িগুলো প্রতিটি জায়গায় ঘুরে বেড়াচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথ অনুসরণ করে রাজ্য সরকার এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবারে নতুন প্রকল্প ড্রোন দিদি। প্রথম অবস্থায় 15 লক্ষ ড্রোন দিদি বানানো হবে। দ্বিতীয় দফায় বানানো হবে 30 লক্ষ ড্রোন দিদি। এর জন্য আলোচনা চলছে দপ্তর পর্যায়ে। অর্থাৎ প্রযুক্তির আধুনিকীকরণ করা হবে। কৃষি হোক কিংবা উদ্যান কিংবা পশুপালন, যে যেভাবে কাজ করুক না কেন, এখন থেকে ড্রোনের মাধ্যমে নিজেদের কাজ করতে পারবেন। প্রধানমন্ত্রী এই চিন্তা ভাবনা লাখপতি দিদিদের একদিন কোটিপতি দিদি গড়ে তুলবে। প্রধানমন্ত্রী এই ধরনের চিন্তা ভাবনাকে সামনে রেখেই ত্রিপুরা সরকার মহিলাদের সশক্তিকরণের ওপর গুরুত্ব দিচ্ছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা আরো বলেন, 33% মহিলাদের সংরক্ষণ হওয়ার সুবাদে সম্প্রতি টিএসআর বাহিনীতে 137 জন মহিলা জওয়ান পাসিং আউট হয়েছেন, যা এর আগে কোনোদিন হয়নি। গত বাজেটে চালু করা হয়েছিল মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা। উচ্চশিক্ষায় মেয়েদের উৎসাহিত করার লক্ষ্যে স্কুটি দেওয়ার পরিকল্পনাকে সামনে রেখেই এই যোজনার আয়োজন। বর্তমান সরকার ডিগ্রি কলেজে মহিলাদের পরীক্ষার ফি, ভর্তির ফি সহ বিভিন্ন ধরনের ফি মকুব করে দিয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আরো বলেন, প্রতিটি জেলাতে একটি করে মহিলা থানা গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এর মধ্যে 9টি মহিলা থানার উদ্বোধন হয়ে গেছে। তিনি আরো বলেন, পণ প্রথার বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য জেলা শাসক এবং মহকুমা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। যে প্রসেস আছে সেইগুলো নিয়ে আলোচনা চলছে। অর্থাৎ যারা কৃষি কার্যে থাকবে, আমার দিদিরা, আমার বোনেরা ড্রোনের মাধ্যমে কৃষি কাজে তার যে ইনসেকটিসাইড, পেস্টিসাইড, বীজ বপন, এখন এত প্রযুক্তিতে এত বেশি ডেভেলপ হয়ে গেছে। এখন যদি আজকে গ্রামে গঞ্জে যখন আমার বোনেরা বেরোবে, কেউ দেখে বলবে কি, আরে ড্রোন দিদি। তো ড্রোন দিদি আবার লাখপতি দিদি, যারা ড্রোন চালাবে একদিন হয়তো বা করোড়পতি দিদিও হয়ে যেতে পারে। যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা করছেন সেটা হবে। এবং আমাদের ত্রিপুরা সরকারও আমরা চেষ্টা করছি মহিলাদের যে সশক্তিকরণের যে বিষয় সেটাও আমরা চেষ্টা করছি। আমরা এর জন্য আমরা গুরুত্ব দিয়েছি। আপনারা জানেন যে আমরা 33% মহিলাদের জন্য আমরা সরকারি চাকরিতে আমরা তার রিজার্ভেশন আমরা দিয়েছি। টিএসআর বাহিনীতে কোনোদিন যেটা হয়নি, আমি নিজেও ওদের পাসিং আউট প্যারেডে গিয়েছিলাম, 137 জন টিএসআর মহিলা তারা নিযুক্তি পেয়েছে। আগে 10% ছিল, এখন যেহেতু 33% ঘোষণা হয়েছে।
12 দিন ব্যাপী আয়োজিত এই সরস মেলায় মোট 377টি স্টল রয়েছে। এর মধ্যে স্বসহায়ক দলের মহিলাদের স্টল রয়েছে 346টি। বহিরাজ্যের 6টি স্টল রয়েছে এখানে। শান্দুর টিভি।